ইরিনা দত্ত। ইরিনা দত্ত, তুমি ধর্মপালের গলে চোর মেরে ভুল করেছো। তুমি চেনো না এখনো ধর্মপালকে। ধর্মপাল বংশের ছাড় না, সহজে আমি ছাড়বো না। সুন্দরী সুন্দরী মেয়েদের আমি আমার ভালোবাসার টোপ দিয়ে আমার কামনার বক্সিতে গেতে আমার প্রেমের পানসিতে আমি তুলি। আর তুমি সেখানে ধর্মপালের গালে চোর মেরেছ। আমি তোমাকে জ্যান্ত ছাড়বো না লেডি অফিসার। জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। আমাকে বলছে না ওই লেডি ইন্সপেক্টর, মেরে ছেলের গায়ে হাত। অন্যায় করে তো গায়ে হাত ফোটাই বাবা। তুমি এবার এখানে কেন এলে বৌমা? যাও ভিতরে যাও। ছিলাম বাবা, কোনদিন বাইরে হওয়ার চেষ্টা করিনি, আর করিনি বলে আপনার ছেলের ছেলেটা দিন দিন বেড়ে চলেছে। কিন্তু এমনি ভাবে চললে আমি যে বেশি দিন বড় হাঁটতে পারবো না। আমার প্রতি পরম গুরু বলে তোমার সব অন্যায় আমি মুখ পুঁতে সহ্য করে আসছি, কিন্তু আজ তোমার সহ্যের সীমা অতিক্রম করে গেছো। তোমার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে বৌমা। আমার সামনে ধ্রুবকে তুমি। আপনার ধর্মদাস কালো অন্ধকার মেঘে ঢেকে দিতে বসেছে বাবা, তাই থেকে উদ্ধার করার চেষ্টা করছি। আপনার প্রতি পরম গুরু তথা প্রতিকে অসৎ পথ থেকে সৎ পথে ফিরিয়ে আনা আমার ধর্ম, আমি সেই ধর্মই পালন করছি বাবা। তোমার মতো বিশ্বকরী শয়তানকে বিয়ে করে আমি মহা ভুল করেছি। ভুল যখন একবার করে ফেলেছো তখন এই ফুলের গায়ে আর বঞ্চনার আঘাত করো না। যে মহান ভাবটা দেখিয়ে এই গরিবের মেয়েকে রাজপ্রাসাদে ঠাঁই দিয়েছো, সেই মহান ভবতার জোরে জয় করো এই সাধারণ মানুষের মন। ধন দৌলত অর্থের অহংকারে মানুষের ঘৃণা না করিয়ে তাকে প্রাণ দাও জড়িয়ে। পুড়িয়ে ছাই করে ফেলা ওই দেহের ভিতর লুকিয়ে থাকা লোভের দানবটাকে দেখো। তোমার মতো মহামানবকে এই জমা পূজা করবে গো, এই জমা পূজা করবে। বাবা, এই হারাম নদীকে আমি ডিভোর্স করবো। আমি ত্যায্য পুত্র করবো হারামজাদা। বাবা, ত্যায্য পুত্র করলে তোমার বাবার মান সম্মান থাকবে। নেব না, বাধা আমি নিজেই দূর করে দেবো। কল্যাণ হোক। ভবিষ্যতে পড়ে আগে বাইরে শত্রুদের বোধ করতে হবে, নইলে কেউ বাঁচতে পারবো না। আরে তোমার কি হয়েছে গোবিন্দ, তুমি এমন করে কাঁদছো? আরে শুধু কি কাঁদছি, এখনো শুয়ে পড়িনি, এটা আমার চিরদার দয়া। আরে কি ব্যাপার সেটা বলবে তো। আরে সে আসছে, ওই মানব মাস্টারের ছেলে অর্জুন। আচ্ছা এই দেখুন চিঠি, চিঠিতে কি লিখেছে দেখুন স্যার। 16 বছর আগের হিসাব নিতে আমি আসছি গোবিন্দ না। এতে অর্জুন, এতে ভয় পাওয়ার কিছু নেই। ওই সামান্য অর্জুন আমাদের কিছু বলতে পারবে না। আজ আমার বিশাল প্রতিপত্তি, তাছাড়া পুলিশ আছে আমার হাতের মুঠোয়। আমি আবু সাহেবকে ফোন করে দিয়েছি কলকাতায়, সে এখনই এসে বলবে। আবু সাহেবকে আমিও ফোন করেছি, সে এখনই আসবে বলেছে স্যার। ভেরি গুড, তাহলে তার কোনো ভয় নেই, এখনই আবু সাহেব এসে বলবে। আবু সাহেব তুমি এসে গেছো? তুমি দাঁড়িয়ে দেখছো কি? যাও যাও ভিতরে যাও। যাচ্ছি বাবা। ওপানের সঙ্গে ওই লেডি অফিসারকে টাইট দেওয়ার ব্যবস্থা করুন, তা না হলে আমি কিন্তু টাইটটা দিয়ে দেবো। আপনি ভাবছেন মানে বলি আপনার চেহারাটা তো দেখছি একেবারে ওই মোষের মতো। ওরে বাবা রে, হাত তো নয়, যেন একটা লোহার হাতুড়ি।
দিচ্ছি। আরে ওর কথা বাদ দিয়ে অর্জুনের কথা ভালো। আর কিছু নেই বল। তুমি তো ছেলেটা মরবে এই আবু সাহেবের হাতে। সেই সময় অর্জুন ভাই এখানে আসবে না। আচ্ছা অর্জুন পকেটে হাত দেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমার হাতের বুক একেবারে ছাসিরা করে দেবে। চাই পিতৃমাতৃ হত্যার প্রতিশোধ, তবে আজ নয়, আজ শিশু অর্নিং দিতে, তারপর ঠিক দিনে ঠিক সময়ে এক এক করে শেষ করবো তোমার। আবু সাহেবের পিস্তলটা বড় গরম দিচ্ছে, ওটা আমাকে দিয়ে দিন। তো গুলি সে তেরা কপড়ে উড়া এই রাতের বাচ্চা, মানুষের রক্ত চুষে খেয়ে আজ ভেদ ফারিনি কি সেরেছ, তোমার ভেদ আমি খুলে দেব। জননেতা জনগণের সর্বস্ব লুটে ফুটে খেয়ে বহন তবে আদেশ কলঙ্কিছে পরমানন্দে মেশে যাপন করছ, তোমার সে রাতের ঘুম আমি কেড়ে নেব। গালাগালি দিবে না সুমন্দির বাচ্চারা, তোদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তোরা প্রভু ভক্তি দেখাতে এসে আমার পিছনে লাগিস না, তাহলে তোদের এই প্রভু দুর্যোধনের সঙ্গে তোদেরও ভবলীলা সঙ্গ হবে। এই সারা ভণ্ড নেতা একদম সাধু সাজবার চেষ্টা করবে না। 16 বছর আগে জানালার ফাঁক দিয়ে এই 8 বছরের ছেলেটা সব দেখেছে তার গর্ভধারিণী মায়ের মুখ ফাটা করুণ আত্মনাদ, দেখেছে তার বাবার শোষণীয় মৃত্যু, শুনেছে তোমাদের মতো নানা পশুর পৈশাচিক অত্যাচার। অর্জুন নামের সেই ছোট্ট ছেলেটা 16 বছর ধরে বেঈমান পৃথিবীর সঙ্গে পাঞ্জা লড়ে বেঁচে আছে, শুধু তার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। পৃথিবীতে সব বাবা মা তাদের ছেলেদের আদর করেছে, করুণ চোখে ছেলেটা চেয়ে দেখেছে, খিদের জ্বালায় চায়ের দোকানে বাবুদের ঢোকলাস দিয়েছে, পেটের জ্বালায় চুরি করেছে, পকেট মেরেছে, কতবার জেল কেটেছে। ভালোবাসা মায়া মমতার বদলে পেয়েছে তোমাদের মতো কালো মানুষের তাই জীবনকে নতুন করে ভাবতে গিয়ে সেদিন হাতে তুলে নিয়েছি ছুরি পিস্তল, সেই দিন থেকে চোখের জল আমার শুকিয়ে গেছে, কোমল হৃদয়টা হয়েছে ইস্পাত কঠিন। স্নেহ ভালোবাসা মায়া মমতা আজ আর আমার মধ্যে কিছু নেই, আছে শুধু প্রতিহিংসা প্রতিশোধের ভয়ঙ্কর আগুন। আর সেই আগুনে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো তোমাদের মতো সাধুর মুখোশধারী শয়তানদের সুখের জীবন। শূন্য ভক্তি টাকা পয়সা গুন্ডা পুলিশ কারো ক্ষমতা হবে না অর্জুনের হাত থেকে তোমাদের রক্ষা করে। আমি শান্ত, আমি সেই দিন হব শান্ত যবে উদ্ভিদের কন্দন আকাশে বাতাসে ধরিবে না, কাচারির খড়গ কিমান ভীমরণ ভবে রণিবে না, চৈরণ ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি একে যা যাব, আমি একে যা যাব, পৃথিবী আমারে আপন করেছে, ভুলেছি নিজে তাই আমি যা যাব, আমি একে যা যাব।
আসবে। আরে রাখো তোমার চলবে, ভাবো কেমন করে অর্জুনের হাত থেকে তোমরা রক্ষা পাবে। আপনি ঘবরাবেন না বস, যে মেয়েকে যত চায় তত বর্ষায় না। আমাদের প্রথম কাজ হবে ওই থানার রেডিওটিকে হাত করা। ওর শালি বড় কোনো হল কিছুতেই ঘুষ খেতে চাইছে না। আমার শালিকে জবাই করে দিই, মনে হয় ওই শালি টেঙ্গা খুলে নি। গোবিন্দ জয় রাধে, জয় রাধে। অর্জুন এখনো যায়নি স্যার। তুমি কোথায় আছো? তুমি কোথায়? আমি কোথায় সব ভুলে গেছি। ভুললে প্রাণে বাঁচবে না। আরে রাধের কথা ভুলে অর্জুনের কথা ভাবো। আরে 20 কেজি চিনি আর 10 কেজি সরষের তেল আর 5 কেজি রুই মাছের থানায় পাঠাবার ব্যবস্থা করি। আর এমন কি কাজ? আমার এখানে দোকানে চিনি আর ওই পুকুরে বড় মাছ, এসব দোকানে তেলও আছে। আমি এক্ষুনি না আমাদের কার্তিককে দিয়ে আমি এখনই আমি বাধ্য লাগাচ্ছে ওর বাবার মতো তাকেও শেষ করে দেব। আমি মহেন্দ্র পাল, আমি যাচ্ছি শিমুলতলা লেডি হোসেন এই রক্তের কাছে। সহজে যদি কাজ হয় ভালো, তা নাহলে তো জোর করে তুলে আনবো আমার বাগান বাড়িতে। আমি মহেন্দ্র পাল, সাত উঠে এক সবরে ছবি। আমার বিষাক্ত ফোনায় নীল হবে রত্নের সর্বঙ্গ শরীর। তারপর তার হাতের টানাস্তারাটা ধরিয়ে দিয়ে বলবো, কৃষ্ণ কৃষ্ণ যতই করো না, হরি হরি যতই বলো না, হরি তোমায় সারা দেবে না। কৃষ্ণ কৃষ্ণ যতই করো না, হরি হরি যতই বলো না, হরি তোমায় সারা দেবে না। পাল বংশের ভয়ঙ্কর মন করা মাল। অনেক কাঠ খড় পুড়িয়ে আমি এই শিমুলতলায় পোস্টিং পেয়েছি। আমার আরাধ্য কাজ শেষ না করে শৈশবের খেলাঘর আমার এই শিমুলতলা ছেড়ে আমি চলে যাব। কাজ নেই, কাজ শেষ করে শুনলাম অর্জুন এখানে এসেছে। একবার তাকে হারিয়েছিলাম, আর হারাতে চাই না। তাকে খুঁজে বার করে বুঝিয়ে সুঝিয়ে কলকাতায় পালিয়ে চলো মামনি। অর্জুনকে তো আমাকে খুঁজে বের করতেই হবে, কারণ তাকে যে আমার ভীষণ প্রয়োজন। আর বাবার কথা তো আমাকে রাখতেই হবে। কিন্তু কাকু, অর্জুন কেমন করে হারিয়ে গিয়েছিল আজ পর্যন্ত তুমি কিন্তু আমাকে কিচ্ছু বলো না কাকু, বলো না। জানতে না আজ আমার ভীষণ ভীষণ ইচ্ছা করছে। শুনবে মামনি, তবে শোনো। বলো কাকু। তোমার বাবার সেপাই দিয়ে জিপে করে আমাদের কলকাতায় পৌঁছে দিল। তোমাকে আর অর্জুনকে নিয়ে তোমার পিসিমার বাড়িতে আশ্রয় নিলাম। তারপর রোজ সন্ধ্যার আগে তোমাদের দুজনকে নিয়ে বেড়াতে বেরোতাম। 4 দিন বেড়াতে গেছি চাঁদপাল ঘাটে। তোমাদের দুজনকে নিয়ে বেড়াচ্ছি, হঠাৎ সমাজ বিরোধীরা বোমাবাজি শুরু করলো। লোকজন যে দিদিকে পারে দৌড়ে পালাচ্ছে, আমিও তোমাদের হাত ধরে ছুটছি। হঠাৎ ভিড়ের চাপে অর্জুনের হাত ফসকে গেল। তারপর জায়গাটা শান্ত হতে তাকে অনেক খুঁজলাম, চিৎকার করে ডাকলাম, সন্ধান পেলাম না। কাঁদতে কাঁদতে তোমাকে নিয়ে বাড়িতে ফিরে এলাম। থানা পুলিশ করলাম, রেডিও টিভিতে বিজ্ঞাপন দিল তোমার পিসিমা, কিন্তু আর তাকে পাওয়া গেল না। তো তার বাবা মায়ের মতো সেও হারিয়ে গেল। তাকে যখন আমরা একবার ফিরে পেয়েছি আর তাকে আমরা হারিয়ে যেতে দেবো না কাকু। মরিন্দ্র বাবু বড় সাংঘাতিক লোক, তার বাবার মতো তাকেও যদি সেদিন আর দিনের মধ্যে যে অনেক তফাৎ কাকু, তাই প্রাণ দিয়েও যে অর্জুনকে আমরা রক্ষা করবো।
হারিয়ে গেল হাসি যে আমার এই পৃথিবী পরে কান্না হয়েছে সাথী আর কি পাবো আর কি পাবো হারিয়ে গেছে হাসি যে আমার এই পৃথিবীর কান্না হয়েছে সাথী কান্না হয়েছে সাথী আর কি পাবো ফিরে আর কি পাবো ফিরে কত ছিল গান কত ছিল আশা প্রাণের খাঁচায় বেঁধেছিল বাসা ছিল গান কত ছিল আশা প্রাণের খাঁচায় বেঁধেছিল বাসা নিষ্ঠুর নিশাদ আনিল বিষাদ নিষ্ঠুর নিশাদ আনিল বিষাদ একটি বিষের তীরে একটি বিষের তীরে হারিয়ে গেল হাসি যে আমার পৃথিবী এমন করছো কেন? কি হয়েছে তোমার? মামনির কাছে খুলে বলো। বলা জমি তো আমি এসেছি এই থানায় আমার 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 হাসি যে হারিয়ে গেছে দেখো হ্যাঁ আমার হাসি না হারিয়ে গেছে কিন্তু কোথায় আর কবে? সে ছিল দেখতে অপরূপ সুন্দরী কিন্তু একদিন ওই 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 মান্দাছে দেবো তার প্রতি কোনো জোর পড়লো এই গেম চাষের ঘরে এত রোগ সহ্য করতে পারতো না তাই তো হাসি মারু একজন তারপর আমি লোকে চোখে রাখতাম গত 5 দিন যাবৎ দুরারোগের রোগ আক্রান্ত হয়ে কলকাতা হসপিটালে ভর্তি থেকে পরীক্ষা আমি দেখতে যাই আর আমি গিয়ে দেখলাম আমার বোনটা সেই রাতে আমরা সেই রাতে আর ফিরতে পারিনি আর আমি বাড়ি এসে আমি দেখলাম আমার কেন না ভাই তুমি কেন? তোমার হাসি যদি বেঁচে থাকে তাহলে তাকে খুঁজে এনে আমি তোমার হাতেই তুলে দেবো। এখন বাড়ি ফিরে যাও, গিয়ে চার খাওয়া দাওয়া করে বিশ্রাম নিও। কোথায় গিয়ে আমি চান খাওয়া দাওয়া করবো কোথায় গিয়ে আমি বিশ্রাম নেব সেখানে যে আমার আপন বলতে কেউ নেই আমি জীবন একা একা দিন রসিকা আপনি ফিরিয়ে দিন না আমার নিঃশ্বাসের বাতাস নইমের মনে ওকে ছাড়া আমি যে বাঁচবো না ও ছাড়া আমি যে বাঁচবো না দু চোখের জনে তবু দিন ঘুরে দিন বুঝি দেখা আমি অন্তরে বাহিরে একা দু চোখে
এখনই তার ছেলেটি তৈরি হয়েছে, ছাড়বো না। ওদের কাউকেই আমি রেহাই দেব না। নমস্কার ম্যাডাম। কে কে আপনি? আমি সুভাষ মুখার্জি। আপনি আমাদের শিমুলতলা থানায় নতুন ওসি হয়ে এসেছেন জেনে আপনার সঙ্গে আলাপ করতে এলাম। এখানে এই শিমুলতলায় এসে আপনার সম্বন্ধে আমি অনেক কথাই শুনেছি, তাই আপনার সঙ্গে দেখা করা আমারও ভীষণ ইচ্ছা ছিল। শুনলাম আপনি ধ্রুবপালের গালে চড় মেরেছেন। একজন মহিলা হয়ে আপনি এতখানি সাহস দেখাতে পেরেছেন জেনে আমি খুব আনন্দিত। আগের ওসি তো মনীন্দ্র বাবুর পোষা গোলাম হয়েই ছিলেন। আমাদের মামনি কিন্তু তাদের মতো নয়, এ অন্য ধাতুতে গড়া। এই দেখলে শিশুকাল থেকে মামনির রক্ত গরম হয়ে যায়। কার মেয়ে দেখতে হবে তো। কাকু, তুমি যাবে এখন এখান থেকে? যাচ্ছি যাচ্ছি। ওসি হয়েছে বলে তুমি আমাকেও হুকুম চালাচ্ছ কেন? আমি তোমার হুকুমের ধার ধারি না। আচ্ছা, সেদিনে সেই পুঁচকে মেয়ে তোমাকে ভয় করতে আমার বইয়েই গেছে। তোমার হুকুম শুনে এক হাতই চোর চোর চোরে না। আচ্ছা, তাই নাকি? আমি চোরও নই, বাটপারও নই, আমি তোমার গার্জেন। কথাটা মনে রেখো। হ্যাঁ, আপনার কাকু ভাবনা কিন্তু চমৎকার। হ্যাঁ, ঠিকই বলেছেন। উনি আমাকে সেই ছেলেবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন। উনি না আমাকে অসম্ভব ভালোবাসেন। আপনাকে দেখলে সকলেরই ভালোবাসতে ইচ্ছা করবে। তাই নাকি? যাক সব কথা। গরিব অসহায় দুর্বল মানুষের প্রতিনিধি হিসেবে আমি কয়েকটা কথা আপনাকে জানাতে এসেছি। বলুন। এই শিমুলতলার মানুষগুলো গরিব, কঙ্কালসার, এদের পরনে কাপড় নেই, পেটে ভাত নেই, তবু মানুষগুলো সরল, সাদাসিধে। এরা ছলনা জানে না, বঞ্চনা জানে না, একে অপরের দুঃখে চোখের জল ফেলে। সুখের দিনে সবার সঙ্গে প্রাণ খুলে হাসে। হিন্দু মুসলমানের সাম্প্রদায়িকতার বেড়া জাল ভেঙে একে অপরকে আপন করে নিয়েছে। আপনি যেন ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে এদের শান্তির সাগরে অশান্তির ঝড় বহাবেন না। সুভাষ বাবু, মনে রাখবেন, অনেকগুলো শোষণের কালো হাত এদের কণ্ঠ রোধ করতে ছুটে আসছে। হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে নিজেদের ফায়দা তুলতে চাইছে। প্রশাসনকে কবজা করে গরিবের বুকের হাড় দিয়ে সুখের ইমারত গড়ে তুলতে চাইছে। শোষণ করাই যে ওদের কাজ। তাই সমস্ত শোষিত মানুষের প্রতিনিধি হিসাবে আপনার কাছে অনুরোধ, সুভাষ বাবু, ঘুষ আর প্রমোশনের লোভে আপনি প্রশাসনকে প্রহসনে পরিণত করবেন না। করবেন না নির্যাতিতা মানুষের চোখের জলে আপনার বুকের বাক্স। তাহলে অসহায় মানুষের দীর্ঘ উচ্ছ্বাসে আপনার জীবনের সুখ শান্তি পুড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। না, 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 ভাই। আমি সাধারণ মানুষের সেবক, টাকার চোরে। আমি আমার মনুষ্যত্বকে কিছুতেই বিসর্জন দিতে পারবো না, কিছুতেই না। ওই লোকটা আপনাকে কি বলতে এসেছিল? আচ্ছা, কেন কেন বলুন তো মেজো বাবু? ওই লোকটাকে খুব খারাপ লোক নাকি? খারাপ মানে? ভেরি ভেরি ব্যাড, ভয়ঙ্কর লোক। হিন্দি সিনেমার একদম অমরেশপুরীর মতো। আচ্ছা মেজো বাবু, আপনি খুব হিন্দি সিনেমা দেখেন তাই না মেজো বাবু? খুব না ম্যাডাম, ওই মোবাইল জুড়ে যখন বেরোই সপ্তাহে 5টা কি 6টা। কোথায় কোথায় বললেন? কেন? ওই বাজারের ওই ভিডিও হলে। আচ্ছা আচ্ছা মেজো বাবু, ওখানে বহু ফিল্ম চলে বুঝছি। চলে কি ম্যাডাম? আপনি দেখবেন নাকি? না না, দেখবো না। ওই হলটাকে আমি ভেঙে দেবো। ভালো কথা। হলটা ভেঙে দেবেন? হলটা কার আপনি জানেন? কার? তাই আছে, আগে জননেতা মহেন্দ্র পালে। আপনি কে? আপনি সমাজসেবী, ধর্মভীরু, ধর্মপরায়ণ গোবিন্দ দাস। উনি দিনে 100 বার, 108 বার। ভালো কথা, 108 বার নাম জপ না করে জল পর্যন্ত স্পর্শ করে না ম্যাডাম। ও আচ্ছা, তো এখানে কেন এসেছেন? আপনার জন্য সামান্য উপহার। আপনি বলুন না। আগে আমার ওই রেশনের দোকান আছে কিনা, তাই সামান্য চিনি আর ওই পুকুর থেকে
বড় বড় কটা মাছ আর মাছ ভাজার জন্য খাঁটি এক জিনিস এগুলো এখান থেকে নিয়ে যাও। তার মানে 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 আমি ঘুষ নিই না। আগে ঘুষ কেন বলছেন ম্যাডাম? আমি তো ভালোবেসে আপনাকে উপহার দিতে এলাম। আমি গ্রহণ করতে পারলাম না বলে আমাকে ক্ষমা করবেন, আর ভবিষ্যতে এমন ভালোবাসা কোনোদিনও দেখাতে আসবেন না। আর ওই মনীন্দ্র বাবুকে বলে দেবে। মনীন্দ্র বাবু হাজির ম্যাডাম। বলুন কি বলবেন? আমার মুখের দিকে অমন করে তাকিয়ে কি দেখছেন ম্যাডাম? কি খুব দেখছেন ইন্সপেক্টরি না? রিনা দেবী বলুন। ও আপনি আমাকে চেনেন তাহলে? আগে চিনতাম, কিন্তু এখন চিনে ধন্য হলাম। আরে আমি এখানকার এমএলএ। আপনি আমার ছেলের গালে চড় মেরেছেন, খুব ভালো করেছেন। আরে দোষ করলে তো শাস্তি পেতেই হবে। শুয়োরের বাচ্চাটাকে একেবারে লক্ষ্যাপে। আরে আগে তো আমি আসল শুয়োরটাকেই ধরি, আর তারপর তো আমি বাচ্চাটাকে ধরবো। আপনি তো দেখছি দারুণ রসিক। তাহলে চলুন না আমার ভিডিও হলে এক জায়গায় বসে ফিল্ম দেখতে দেখতে অনেক কাজের কথা হবে। রাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কাজের কথা এখানে এক্ষুনি শুনে যান। বলুন বলুন দাঁড়িয়ে শুনুন। ও আচ্ছা আচ্ছা। আপনারা এই ছেলেকে একটু সাবধান করে দেখবেন, আর ভিডিও হলে কোনো ফিল্ম দেখানোটা বন্ধ করবেন। আর দয়া করে আপনাদের এই ভালোবাসার দানগুলি এখান থেকে এক্ষুনি নিয়ে যাবেন। ইয়েস, সরকার আমাকে যা মাহিনা দেয় তাতে করে আমার খুব ভালো করেই চলে যায়। তাই আপনাদের এই কালো জিনিসটাকে আমি গ্রহণ করে আপনাদের কালো কারবারে আমি কিন্তু কিছুতেই সাহায্য করতে পারবো না। কথাটা কিন্তু মনে রাখবেন এমএলএ সাহেব। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ভালো কথা, ভালো কথা কি ওইটা মন্দ কথা? সব উল্টো হয়ে যাবে না তো স্যার? আরে না, হবে না, হতে আমি দেব না। জীবনে আমি কোনোদিন হারিনি, আজও হারবো না। আমি সারা মনীন্দ্র পাল, শুরু করবো আমার আসল খেলা। আমি রাবণ আর শকুনের পাঁচকড়া। ককটেল মাল। আরে খেলা দেখেন বাবু সাহেব, খেলা। হ্যালো, अरे सामो खेला देखने वाला रसली खेला। তোমার ওই বন্ধুর ওখানে अरे मुजर मुजर खेला देखे। কেমন খাবো? ओ साहेबान भाई ब्रदर कदरदान, आइए आइए आइए, जल्दी जल्दी आइए। खेला भी शुरू हो जावे, जल्दी जल्दी आइए। अरे गरुड़ मशाई खेला देखবে? না 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 না, খেলা দেখো না। তুমি আমাকে কাহে গরুড় মশাই বললে? তোমরা কি বলবে? তো করছেন কেন? কি আর দেব বলে? দিতে হবে না, দিতে হবে না, বলুন। গরুড় মশাই। আরে দলুই, তুমি ওখানে বড় বাজারের থলি নিয়ে কি করছো? আজ বাগান বাড়িতে আসর বসবে, তাই বাজার করতে বেরিয়েছি। বাগান বাড়ি? ও তুমি বুঝবে না। হ্যাঁ, ভালো কথা। রাতে আমরা ওখানে সবাই যাচ্ছি।
রকম সেজেছো কেন? কি নাম তোমার? शामा खेला देखने वाला साहब। हमें भौजबाजी का खेला देखा। हमें छोटा का बड़ो करी बड़ा का छोटो मोटा के शुरू करी सुरात को मोटा लोटा दिखवा हुआ जो बहुत करके चला हुआ जीवन। जी अरे थक करी তুমি আর কি দি করো না তো? ভোজবাজি ওলা দেখাও তোমার ভোজবাজির খেলা। আমিও দেখবো খেলা। सोए रखे अपनी दार चीनो हमारी सुनका दुकान अपनी चाउन में काकोर और चिली में बाली और सोच तेल में सियाल का टाका बीच में साल तीन धरचे রাধে কিন্তু তুমি জানলে কি করে বাবা? हमें भोजबाजी में सब कुछ चलते पारी ভালো কথা, তুমি তো খুব খাগু মাল দেখি। দেখাও তোমার ভোজবাজির খেলা। जरूर दिखावे बोले क्या खेला देते आसमान से सांप उड़िए सांप अगर पूरा दुनिया धरवे परसों पर नसर बताते क्या खूबसूरत जुआनी जिंदा होए और कदम नाचा गाना सुनावे নাচা গানা শোনাও। तो ले अपना पुसुन हमें मत्रपुरे अरब सुंदरी की ये हाली ऐसी अरे सुमंतर जंतर तंतर है परवरदिगार बना खलासा आजा हुई स्वा 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 अरे हल्ला बंद करके गाना सुनो। अरे बच्चा लोग ताली ताली जोर से ताली अरे जोर से ताली अच्छा करके ताली बजाओ ताली ताली अच्छा ताली अरे बोलिए कुछ अरे वो मेरी जान ये लोग कुछ बोलवे ना आगे मेहमान स्टार्ट करो तेरा गाना दो घोट मुझे पिपीला के झरा